আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দুপুরের সংবাদে। প্রথমে জানাচ্ছি জাতীয় সংবাদ। ঠাকুরগাঁওয়ের আটঘরিয়ায় ৩.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে আতঙ্ক ছড়ালেও ক্ষয়ক্ষতির খবর নেই। স্থানীয়রা হালকা ঝাঁকুনি অনুভব করেন। খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে বাসের ধাক্কায় মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী নামে ৬০ বছর বয়সী একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার দুপুরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিলে মৃত ঘোষণা করা হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে। নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে শাহবাগ থানায় জিডি করেছেন ওমর বিন হাদি। তিনি নিজের ও শহীদ হাদির সন্তানের প্রাণনাশের আশঙ্কার কথা বলেন। অপপ্রচারের অভিযোগও করেন তিনি। পুলিশ বলছে জিডিতে কারো নাম উল্লেখ করা হয়নি। ২০২৪-২৫ অর্থবছরে সরকার রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছেন। ঋণের পরিমাণ ৩,২৮,০০০ কোটি টাকা। মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২,৫০,০০০ কোটি টাকা। বিশেষজ্ঞরা ঋণ ফাঁদের ঝুঁকির কথা বলছেন। তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ নিয়ে সমীক্ষা চলছে বলে জানিয়েছে সরকার। পানি সম্পদ উপদেষ্টা বলেন, ১২ ফেব্রুয়ারির আগে চুক্তি হবে না। নতুন সরকার দায়িত্ব নিলে সিদ্ধান্ত আসতে পারে। এবার যাচ্ছি নির্বাচনী সংবাদে। সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেন হর্ষবর্ধন শ্রীংলা। তিনি বলেন, দলটির ভোট ৫-৭% বেশি নয়। কারচুপি হলে সুযোগ তৈরি হতে পারে বলেও জানান তিনি। ঢাকা ৮ আসনে নিজের বিরুদ্ধে সংগঠিত অপপ্রচারের অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চলছে। চাঁদাবাজি ও মাদক দমনে সামাজিক আন্দোলনের কথা বলেন তিনি। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা ৬ দফা ইশতেহার ঘোষণা করেছে। তিনি বলেন, আপনারা আমার শক্তি হন, আমি আপনাদের কণ্ঠস্বর হব। সমান সেবার দাবি তোলেন তিনি। ঢাকা ২ আসনের বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবেই। তিনি বলেন, গণতন্ত্রে ফিরতে নির্বাচনের বিকল্প নেই। তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলেও আশা প্রকাশ করেন। দীর্ঘ ২ যুগ পর কুমিল্লা সফরে ৩টি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। ১৪ গ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দিতে সভা হবে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের নমনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, ঋণখেলাপিদের ছাড় অগ্রহণযোগ্য। এতে নির্বাচন বিতর্কিত হতে পারে। এবার যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। যুক্তরাষ্ট্রের ১৭ রাজ্যে ভয়াবহ তুষারঝড়ের আশঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ৪,০০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ১৮০ মিলিয়নের বেশি মানুষ ঝুঁকিতে রয়েছেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পারিবারিক বিরোধে ভারতীয় নারীসহ ৪ জন নিহত হয়েছেন। ঘটনার সময় বাড়িতে ৩ শিশু ছিল। এক শিশুর ফোন কলে দ্রুত পুলিশ পৌঁছিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। চীনের সঙ্গে চুক্তি করলে কানাডার উপর ১০০% শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। তিনি বলেন, চীনকে যুক্তরাষ্ট্রে পণ্য ঢোকাতে দেওয়া হবে না। ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দেন তিনি। গাজায় শীত ও চিকিৎসার অভাবে হাইপোথার্মিয়ায় অন্তত ১০ শিশু মারা গেছে। বাস্তুচ্যুতরা তাঁবুতে মানবতার জীবন কাটাচ্ছে। জাতিসংঘ সংকটকে ভয়াবহ বলছে। জিম্বাবুয়ের দক্ষিণাঞ্চলে বন্যায় গাড়ি ভেসে গিয়ে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ শিশু রয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে দেশটিতে ৭০ জনের বেশি মারা গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।